হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ সুখবর ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে উঠে আসছে, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রায় 1 লক্ষ পোস্ট অফিসে ক্লাস 8 এবং মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং পোস্ট অফিসের তরফ থেকে এই প্রত্যেকটা পোস্ট অফিস ধরে ধরে কিন্তু এই নিয়োগ আপডেট কিন্তু উঠে আসছে, যেখানে আবেদন করার জন্য বয়স কত প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 45-এর মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে প্রত্যেক পুরুষ ও প্রত্যেক মহিলারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং সব থেকে যে বড় খবরটা সেটা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের নিজ নিজ জেলার পোস্ট অফিসে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া আপনাদের প্রয়োজন সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ফর্ম ফিল আপের প্রসেস থেকে গুরুত্বপূর্ণ তথ্য যা যা আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আবেদন করার জন্য আপনাদের কিন্তু কোনো রকম অনলাইন পদ্ধতি নয়, সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। যেখানে অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এই যে ফর্মটা দিয়ে দেওয়া আছে এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, এবং যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই নির্দিষ্ট ঠিকানায় আপনাদের নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট টাইমের মধ্যে এবং নির্দিষ্ট যে প্লেস বলে দেবে সেই নির্দিষ্ট প্লেসে আপনাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে। যেখানে ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, অবশ্যই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এখানে অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের নেমটা এখানে ক্যাপিটাল লেটারে আপনাদের কিন্তু এখানে মেনশন করতে হবে, আপনাদের ফাদার নেমটা এখানে মেনশন করবেন, আপনাদের ডেট অফ বার্থ এখানে মেনশন করবেন। তারপর আপনাদের ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি না এক্স সার্ভিসম্যান, অর্থাৎ আপনাদের যে ক্যাটাগরিটা আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। অর্থাৎ আপনি যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে প্লেন এখানে আপনারা জেনারেল লিখে দেবেন। তারপর আপনাদের আধার নাম্বারটা এখানে লিখবেন, তারপর আপনাদের মোবাইল নাম্বারটা এখানে মেনশন করবেন, তারপর আপনার রিলিজিয়নটা এখানে দেবেন। এরপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের তথ্যগুলো দিতে হবে, যেখানে ক্লাস 10 আপনারা কোন বোর্ড কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা দেবেন, সাবজেক্ট কি কি ছিল সেটা লিখবেন, পাসিং ইয়ার মার্কস কত ছিল এবং পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল সেটা দেবেন। তারপর আপনাদের ক্লাস 12 আপনারা কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছিলেন সেটা লিখবেন, সাবজেক্ট কি কি ছিল, পাসিং ইয়ার কি আছে, আপনাদের মার্কস কত ছিল এবং পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল সেটা দেবেন। এবং তারপর আপনাদের গ্রাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, সাবজেক্ট অর্থাৎ কোন সাবজেক্টের উপর আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট আছে সেটা দেবেন, এবং কবে আপনারা পাস করেছেন গ্রাজুয়েশন অর্থাৎ পাসিং ইয়ারটা লিখবেন, মার্কস কত ছিল গ্রাজুয়েশনে এবং পার্সেন্টেজ অফ মার্কস গ্রাজুয়েশনে কত ছিল সেটা আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তো এইরকম তথ্যগুলো আপনাদের দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে, এবং আবেদন করার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সেগুলো কিন্তু আপনাদের এখানে মেনশন করতে হবে। তারপর যদি আপনাদের কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে সেই তথ্য দেবেন, আদারওয়াইজ এই এক্সপিরিয়েন্সের তথ্য দেওয়ার কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন নেই। এরপর আপনাদের অ্যাড্রেস ডিটেইলস দিতে হবে, যেখানে আপনাদের হাউস নাম্বার, স্ট্রিট অথবা ভিলেজ নেম এখানে মেনশন করবেন, আপনাদের পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট নাম এবং স্টেট, এবং তার পাশাপাশি ভ্যালিড পিন কোডটা আপনাদের এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের কি করতে হবে, এই ডিক্লারেশনটা পড়তে হবে এবং এখানে ফুল সিগনেচার করতে হবে, ডেট এবং প্লেস দিতে হবে, এবং ডেট এবং প্লেস দেওয়ার পর এদের যে নির্দিষ্ট যে ঠিকানা আছে সেই ঠিকানায় বাই পোস্ট আপনাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে। এই তো হচ্ছে ফর্ম ফিল আপ করার বিস্তারিত প্রসেসটা। এর পাশাপাশি আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে, যেখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে, তার পাশাপাশি যারা যারা কাস্টে বিলং করছেন তাদের কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে, ডিওবি প্রুফ হিসাবে আপনাদের ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা ডিওবি সার্টিফিকেটের প্রয়োজন আছে, তারপর আপনাদের আইডি প্রুফ হিসাবে আধার কার্ডের প্রয়োজন আছে, এবং তারপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিরও কিন্তু প্রয়োজন হবে, এবং প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করে এদের সাথে জমা করতে হবে। তো এই তো ছিল ফর্ম ফিল আপ করার বিস্তারিত বিষয়টা। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি আপনাদের ইন্ডিয়া পোস্ট ডাইরেক্ট এজেন্ট রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ এজেন্ট পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। আর একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে এই নোটিফিকেশন প্রকাশিত হবে না। আপনাদের যে প্রত্যেকটা সার্কেল আছে সেই প্রত্যেকটা সার্কেল অফিস ধরে ধরে কিন্তু এই এজেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
যেখানে আপনাদের অর্গানাইজেশন নেম হচ্ছে ইন্ডিয়া পোস্ট অফিস এজেন্ট পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে প্রত্যেকটা সার্কেল অফিস ধরে, যেখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং আবেদনটি করতে হবে। যেখানে আবেদন করার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, তার পাশাপাশি ক্লাস 12 অথবা গ্রাজুয়েশন কমপ্লিট থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 50 এর মধ্যে, তার পাশাপাশি এসসি এসটি ওবিসিরা কিন্তু তাদের ক্যাটাগরি অনুযায়ী রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা এখানে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবার আসি আপনাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন দেওয়া হবে, যেখানে আবেদন করার জন্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন হবে। অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমও নিয়ে যেতে হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। অর্থাৎ এই যে এজেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু কিছু মাস আগে পাটনা জিপিও থেকেও কিন্তু এই রকম একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল এজেন্ট পোস্টের জন্য, এবং তার আগে ত্রিপুরা থেকেও কিন্তু এরকম এজেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, এবং সেই সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের কাছে তুলে ধরেছিলাম। ঠিক সেরকম করেই কিন্তু সামনের দিনেও ওয়েস্ট বেঙ্গল থেকে এই রকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ এজেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যদি আপনারা এই সমস্ত এজেন্ট পোস্টে কাজ করতে ইচ্ছুক থাকেন, সেক্ষেত্রে এই সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট অর্থাৎ এজেন্ট পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয় বিভিন্ন সার্কেল অফিসগুলো থেকে, সেই সমস্ত জবের আপডেট পাওয়ার জন্য যারা যারা এখনো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে এই রকম এজেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সার্কেল ওয়াইজ যখনই প্রকাশিত হবে তার আপডেট যাতে সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এরকম বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।